2024-এর লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যে পাহাড়ে কোন রাজনৈতিক দলের দাপট? মোথা, বিজেপি না সরাসরি সিপিআইএম কংগ্রেস? এমনটাই তাৎপর্যপূর্ণভাবে দেখছে ত্রিপুরা রাজ্যের জনগণ। আমরা বিগত বিধানসভা নির্বাচনীয় সময়সীমা দেখেছিলাম যে বিরোধী ভোট ভাগ বসিয়ে কিন্তু বিজেপি একটা ক্ষমতা এসেছিল। এবার সেই উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার 2টি লোকসভা আসন নিয়ে এবার শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোর দড়ি টানাটানি। কেননা জনজাতি ভোটাররাই একটা মেন ফ্যাক্টর হতে পারে। জনজাতি ভোটারদের ভোট কি কাটতে পারবে সিপিআইএম বা কংগ্রেস? এটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, 2024-এর লোকসভা নির্বাচনে একেবারে ফাটাফাটি জোর টক্কর লড়াই হবে উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার 2টি আসনে। সেক্ষেত্রে নেতাদের মত বিনিময় যখন নেতাদের ঘরে ঘরে হয়, তখন দুয়ারে দুয়ারে ভোটারদের প্রশ্ন কোন দিকে পড়বে। পাহাড়ে কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে মোথা দল। অন্যদিকে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তাদের দাবি 2টি লোকসভা আসনেই তারা জয় হবে। সবটাই একেবারে বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী, তিনি সাব্রুমের যিনি বিধায়ক রয়েছেন, তিনি জনজাতি ভোটারদের ভোট কি টানতে পারবেন? এটা একেবারে বিজেপি, সিপিএম, কংগ্রেস মোথা, অর্থাৎ একেবারে বলা যেতে পারে যে চতুর্মুখী লড়াই। আবার সেক্ষেত্রেও দেখা যেতে পারে যে ভোটের শতাংশ বা ভোটের লোকসভা নির্বাচনটা আলাদা নিয়মে হয়ে যাচ্ছে। যেহেতু উত্তর পূর্ব রাজ্যে হোক কিংবা দক্ষিণ ভারতের রাজ্যগুলি হোক, যেসব রাজ্যে লোকসভা আসন সংখ্যা খুবই কম, সেই সব রাজ্যে এক দফাতে নির্বাচন যদি করানো হয়, তাহলে সেক্ষেত্রে আরও একটা অতিষ্ঠিত পড়তে পারে শাসক বিরোধী। কেননা ভোট প্রদান মানুষের গণতান্ত্রিক অধিকার, উৎসবের মেজাজে যদি দিতে পারে, তাহলে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, এটা এখন দেখার তো বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই প্রত্যেক রাজনৈতিক দলগুলো তারা প্রস্তুত বা রেডি রয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে। সুদীপ রায় বর্মনের দাবি বিজেপিকে ভোটে হারানো, এইদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি বিরোধীদেরকে হারানো। অর্থাৎ বলাই যেতে পারে যে রাজনৈতিক ছক বা রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, সেটা এখন বাস্তবে রূপরেখা হিসেবে দেখা যেতে পারে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন মতাবেগ অনুসারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দীর্ঘদিন ক্ষমতায় ছিল সিপিআইএম 25 বছরের শাসনের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। হ্যাঁ, বিষয়টা একটু জটিলতা হলেও রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। পথ চলা তো শুরু হবে আগামী দিন, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন পথে এগিয়ে যাবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। তো মোথা দল পাহাড়ে কিন্তু তাদের যে ভোটের ফ্যাক্টর, সেই জনজাতি এলাকাতে কিন্তু ভোট টানবে 2024-এ। যেমন সমতলে এসে পড়বে, এরকম একটু কন্টেস্ট হতে পারে, মাঝখানে কিন্তু বিজেপি ভোটে জয় হতে পারে। আমরা এটা কিন্তু বারবার করে এই কথার উত্তর প্রশ্ন বলছি, কেননা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেই দিকেই গড়বে যে রাজনৈতিক সমীকরণের ইতিহাস তাই বলছে যে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বা কম, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র আগামী দিন যে লোকসভা ভোট, আর হাতে মাত্র বেশি দিন সময় নেই, 70 দিন টাইম রয়েছে, হাতে মাত্র 70 দিন টাইম। এবার রাজনৈতিক দলগুলো যে তাদের প্রচার চলছে বা প্রস্তুত নিচ্ছে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোন কোন থানাতে বিজেপির ভালো ফলাফল বা খারাপ হতে পারে। নয় বনমালীপুরে
বিজেপির ফলাফল স্বাভাবিকভাবে খারাপ হতে পারে কৈলাস শহরে, টাউন বটদোয়ালিতে, এইসব বিধানসভায়। কিন্তু সাবরুমে জনজাতি ভোটাররা কোন দিকে ঝুঁক পড়বে? অল্প ভোটের ব্যবধানে জিতেছিলেন ভোটে জিতেন্দ্র চৌধুরী, কিন্তু হ্যাঁ, হিসেব পাতি অনুসারে দেখা যাচ্ছে আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে বা কম থাকবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে 543 আসনের মধ্যে উত্তর পূর্ব রাজ্যে খুব গুরুত্বপূর্ণ দুটি আসনে যে লড়াই, সেটা বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলগুলো যদি তাদের ইচ্ছা মতো ভোট কাটাকাটিতে ভাগ বসিয়ে দেয়, তাহলে বিজেপির জয় নিশ্চিত করে দিতে পারে বিরোধীরাই। আমরা বিগত দিন থেকে দেখেছিলাম যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেই দিকেই কিন্তু একটা গড়ার সম্ভাবনা বেশি থাকে। তো রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে পিছিয়ে থাকবে, সেটা সম্পূর্ণ দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে বলার কিছু নেই, আগামী 2024 যে লোকসভা নির্বাচন আর মাত্র 70 দিন টাইম রয়েছে। এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ 2 মাস 10 দিন টাইম রয়েছে, এটাই একেবারে সমীকরণের মানচিত্র রূপরেখা। বিজেপি বনাম বিরোধী রাজনৈতিক দলগুলির এবার লড়াই। বনমালীপুর থেকে সাবরুমের চিত্রটা খুব দূরত্ব নয়, নেতাদের মত বিনিময় থাকলেও ভোট কাটাকাটিতে বিরোধ, এটাও এখন দেখার বিষয় রয়েছে। আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বা কম, সেটাই দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটা এখন দেখার একটা স্বাভাবিকভাবে বিষয়বস্তু রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আরও একবার জানিয়ে রাখি, 2024 যে বুথ ফেরতের ইঙ্গিত বলছে, কোন দিকে গড়বে? সিপিআইএম দীর্ঘদিনের 25 বছরের ক্ষমতায় ছিল, তার পরবর্তীতে 2018 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় এলেও শেষমেশ 2023-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়া অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। একাধিক বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের নালিশ জানায় বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র বা ইতিহাস পাহাড় ও সমতল মিলে কতটা প্রভাব ফেলতে পারবে। অন্যদিকে নেতাদের মত বিনিময়ে স্পষ্ট যদি হয়, তাহলে আখেরে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধী ত্রিপুরার মাটিতে এসে পাহাড় বা জনজাতি নেতাদের সম্পক্ষে কতটা প্রভাব ফেলতে পারবে ভোটারদের, সেটা এখন দেখার বিষয় রয়েছে। পাহাড় ও সমতলে